আসসালামু আলাইকুম। হারসুইটিজম, এক্সেসিভ হেয়ার গ্রোথ বা অবাঞ্ছিত লোম। আমরা কোনো কোনো কারণের প্রেক্ষাপটে দেখি যে কারো রোগ হলে হতে পারে, কারো জেনেটিক কারণে হতে পারে, কারো কিছু ওষুধের পরিণতিতে হতে পারে, কারো পিসিওএস হলে হতে পারে। হলে কি হয়, শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম গজায়। সাধারণত আমরা মুখে যখন হয় তখন দেখতে অড লুকিং লাগে। তখন মুখের এই অবাঞ্ছিত লোমগুলো কিভাবে রিমুভ করব সেটা আমরা দূর করার জন্য খুব চেষ্টা করে বেড়াই। মহিলাদের ক্ষেত্রে পিসিওএস অন্যতম একটা ফ্যাক্টর কাজ করে। এই কারণ হয় আজকাল পুরুষেরও দেখতে পাওয়া যায় বিভিন্ন স্থানে, সব জায়গায় তা আমরা বিয়ার্ড শেভিং বলি, আমার দাড়ি যেভাবে থাকা উচিত তা না। বা আমরা মহিলাদের মুখে বিভিন্ন আপার লিপ হতে পারে, এই সব জায়গা হতে পারে। সমাজে স্টিগমা, অর্থাৎ সমাজে আমি যখন বের হই তখন অনেকে দেখে হাসি ঠাট্টা করে। এর থেকে আমি কীভাবে পরিত্রাণ পাবো? সাধারণত এক্সেসিভ হেয়ার যখন হয় তখন আমরা অবাঞ্ছিত অবস্থাকে দূর করার জন্য আমরা বিভিন্ন লেজার সেন্টারে যাই। এই অবাঞ্ছিত লোমগুলো দূর করার ক্ষেত্রে আপনার কতগুলো লেজারের মাধ্যমে কাজ করা হয়, যেমন বায়ো লেজার একটা মাধ্যম, আলেকজান্দ্রিয়া লেজার একটা মাধ্যম, আইপিএল লেজার একটা মাধ্যম, ডায়োড লেজার একটা মাধ্যম, এনটিআগ লেজার একটা মাধ্যম। এরকম 5-6টা লেজারের মাধ্যমে করা যায়। বাট গবেষণায় দেখা গেছে যে আপনার ডায়োড লেজার সবচেয়ে বেশি ইফেক্টিভ কাজ করে। ডায়োড লেজারের মধ্যে ওয়েভের যে ফ্রিকোয়েন্সিটা থাকে 810 ন্যানোমিটার, এই ওয়েভলেন্থ এখন মেশিনে থাকলে হবে না, মেশিন থেকে আউটপুটও যেন এই ন্যানোমিটারের ওয়েভলেন্থ আছে। ওয়েভলেন্থ যখন আমরা দিব মুখে দিলে কি হয়, আমাদের লোমকূপের নোড়াতে ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে হিট প্রডিউস হয়ে লোমের যে হেয়ার ফলিকাল বা লোমের যে রুটটাকে ডিস্ট্রয় করে ফেললে ওই চুল আর গজাবে না, চুল আর উঠবে না। সাধারণত দেখা যায় কি যে মুখে যতগুলো লোম থাকে সেটা দেওয়ার পরে 30% থেকে 40% এক সেশনের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। আরেকটা সেশনে এরকম কয়েকটা সেশন লাগে। যারা এরকম চুল নিয়ে বিভিন্ন রকম ভাবনা করতেছেন, অবাঞ্ছিত লোম নিয়ে বিভিন্ন জায়গাতে রেজাল্ট আসতেছে না, তারা শশী স্কিন কেয়ারে আসে, কোর্স কমপ্লিট করেন, দেখবেন কি ইনশাআল্লাহ পার্মানেন্টলি হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।